বাঁচাও মা, আমি যে আর সহ্য করতে পারছি না, আমাকে তুমি বাঁচাও মা। মারে, তোর কিচ্ছু হবে না, আমি তোকে বাঁচাবো মা, আমি তোকে বাঁচাবো। তুই একটু কষ্ট কর মা, আমি আসছি। পরি তার মেয়েকে বাঁচানোর জন্য পাগলের মতো ছোটাছুটি করতে থাকে। পরি কোনো উপায় না পেয়ে তান্ত্রিক বাবার সহায় হয়। তান্ত্রিক বাবা, তান্ত্রিক বাবা, দোহাই লাগে, আমার মেয়েকে বাঁচান, আমার মেয়ে যে অনেক অসুস্থ। আমাকে ক্ষমা করে দিস পরি, তোকে সাহায্য করার যে আমার কোনো সাধ্য নেই। আমার কোনো তন্ত্রমন্ত্র কাজ করবে না তোর উপর। তুই নিজেই নিজের পথ খুঁজে বের কর পরি, নিজেই খুঁজে বের কর। না, না, এ হতে পারি না, আমি আমার শক্তি ব্যবহার করতে পারছি না। পরি কোনো উপায় না পেয়ে অঝরে কাঁদতে থাকে। টুনি, কোথায় গেলে তুমি? দেখো আমি কি নিয়ে এসেছি। টুনি, হ্যাঁ টুনি। এ কি, এত বড় মাছ! শোনো, তুমি এত বড় মাছ আনতে গেলে কেন? এমনিতেও তো ঘরে অন্যান্য বাজার নেই, আর তুমি কি না এত দামি মাছ নিয়ে এলে? টুনি, প্রত্যেকদিন সবজি খেতে খেতে জিভে কটুনি। এখন আর কথা না বাড়িয়ে তাড়াতাড়ি মাছটা রান্না করো দেখি। খিদের জ্বালায় পেট আমার গুড়গুড় করছে। আচ্ছা ঠিক আছে টোনা, আমি এক্ষুনি রান্না করে নিয়ে আসছি, তুমি হাত মুখ ধুয়ে নাও। এরপর টুনি মাছ রান্না করতে রান্নাঘরে চলে যায় আর রান্না করা শেষে টুকি আর টোনাকে খেতে দেয়। খাবার প্লেটে মাছ দেখে টুকি তো অবাক হয়ে যায়। তুই ঠিকই দেখছিস, তোর বাবা আজ বড় মাছ নিয়ে এসেছে। মাছ দিয়ে মাছ খাবো। পাগলি মেয়ে আমার, বাবা মেয়ে একই রকম, ভালো খাবার ছাড়া তাদের শান্তি হয় না। টনিরা এভাবে সুখ দুঃখ ভাগ করে সুখেই দিন কাটাচ্ছিল। একদিন হঠাৎ শুরু হলো দমকা হাওয়া আর চারদিকে নেমে এলো ঘোর অন্ধকার। টোনা, এসব কি হচ্ছে? আমার যে খুব ভয় করছে গো, ভয়টা যে খুব তুলছে টোনা। টুনি, আমিও তো কিছুই বুঝতে পারছি না। তুমি টুকির কাছে যাও, নইলে টুকি ভয় করবে। এরপর টনি টুকির কাছে যায় আর এদিকে বাতাসের গতি আরো বাড়তেই থাকবে আর প্রচন্ড বাতাসে টুনিদের ঘরের চাল উড়ে যায়। হায় সৃষ্টিকর্তা, এটা আমাদের কি করলে? এখন আমরা এত বাতাসে কোথায় গিয়ে আশ্রয় নিব? মা, আমার খুব ভয় করছে মা। এক্ষুনি মনে হয় আমাদের ঘরটা আমাদের গায়ে ভেঙে পড়বে। টুনি, টুকি ঠিক বলছে। আমাদের এক্ষুনি এই ঘর থেকে বের হতে হবে, না হলে যে বড় বিপদ হতে পারে। এরপর টুনি টোনা আর টুকি বাতাসের মধ্যে ঘর থেকে বেরিয়ে আসে আর ঘর থেকে বেরিয়ে আসার সাথে সাথে ঘরটা বাতাসে উড়ে যায়। হায় খোদা, কত বড় বিপদ থেকে আজ বেঁচে গেলাম আমরা। টোনা, এভাবে আমাদের বাইরে থাকা বিপজ্জনক, চলো আমরা কারো বাড়িতে গিয়ে আশ্রয় নেই। এরপর ঝড় বাতাসে টোনারা আশ্রয়ের খোঁজে বেরিয়ে পড়ে আর সবার বাড়ির দরজা ঠক ঠক করলেও কেউ দরজা খোলে না। অবশেষে টোনারা কালুর বাড়িতে গিয়ে আশ্রয় চায়। কালু দাদা, ও কালু দাদা, দয়া করে দরজা খোলো না, আমরা যে খুব বড় বিপদে পড়েছি। কালু দাদা। এসেছো না, তোরা এই ঘরে বাইরে কি করছিস? এরপর টোনা কালুকে সব কথা খুলে বলে। কালু দাদা, দয়া করে আমাদের একটু সাহায্য করো না, আমরা যে বড্ড বিপদে পড়েছি। দেখো না, আমরা কাউকে সাহায্য করতে পারবো না, আমাদের যে একটু ঘর, দুজনেরই জায়গা হয় না, তার মধ্যে তোরা তিনজন এসেছিস আশ্রয় নিতে। কাকুলি, এভাবে বলছো কেন? অন্যের বিপদে সাহায্য করতে হয়, সেটা কি ভুলে গেছো? আমাদের রান্নাঘর তো পড়ে আছে, সেখানেই না হয় তোমাদের আশ্রয় দাও। কালু, ঠিক আছে, তোমার কথাই তোমাদের আমি আশ্রয় দিচ্ছি। যত সব উঠবো ঝামেলা এসে আমার কপালেই জুটেছে। এরপর কাকুলি টোনাদের কয়েকটা কথা শুনিয়ে দিয়ে রান্নাঘরে আশ্রয় দেয়। টুনিরা নিরুপায় হয়ে কাকুলিদের রান্নাঘরে কোনো রকম রাতটা কাটিয়ে দেয়।
পরের দিন সকাল হতে ঝড় বৃষ্টি থেমে যায় আর টুনিরা তাদের বাড়িতে চলে যায়। গিয়ে দেখে বাড়ির কোনো কিছুই আর অবশিষ্ট নেই। টোনা, এবার আমাদের কি হবে? আমাদের যে সব শেষ হয়ে গেছে, সব শেষ হয়ে গেছে। টনি অঝরে এভাবেই কাঁদতে থাকে। অন্যদিকে পরীর মেয়ে আরো অসুস্থ হয়ে পড়ে। আমার খুব খিদে পেয়েছে মা, আমাকে একটু খেতে দাও না মা। ওরে, আমি এখন খাবার কোথায় পাবো রে মা? আমি যে এক হতভাগী মা, যে কিনা সন্তানের কষ্ট দেখেও কিচ্ছু করতে পারছে না। না না, কোনো পাখির বাসা থেকে হলেও আমাকে কিছু খাবার আনতে হবে। কিন্তু আমার পরের জানা দেখলে তো পাখিরা লোভে আমাকে বন্দি করে রাখবে। আমি বরং জানা খুলে যাই। এরপর পরি তার জানা খুলে রাখে আর বনে বনে সাহায্য চাইতে থাকে, কিন্তু কেউই তাকে সাহায্য করে না। অবশেষে পরি টুনিদের কাছে যায় খাবার নিতে। আমাকে কেউ সাহায্য করো, দোহাই লাগে, আমাকে ফিরিয়ে দিও না। আমার মেয়ে যে খিদের জ্বালায় কাঁদছে। আমরা তোমাকে সাহায্য করবো কি করে? দেখতে পাচ্ছ না আমাদের ঘর বাড়ি কিচ্ছু নেই, সব বাতাসে উড়ে গেছে। কেঁদো না তুমি, একটু চেষ্টা করে দেখো না কিছু দিতে পারো কিনা। আমার মেয়ে যে খেতে না পারলে মরে যাবে। পরীর করুণ কান্না দেখে টুনির অনেক খারাপ লাগে। অবশেষে টুনি তার উড়ে যাওয়া রান্নাঘরের কিছু পড়ে থাকা জিনিসে কিছু খাবার খুঁজতে খুঁজতে অনেক খোঁজার পর টুনি মাটির হাঁড়িতে একটুখানি ভাত পেয়ে যায়। নাও অচেনা পাখি, মাটির হাঁড়ি, এই হাঁড়িতে কিছু খাবার আছে। তোমার কপাল ভালো যে ঘরের সাথে সাথে মাটির হাঁড়িটাও চলে যায়নি, নইলে যে খালি হাতে তোমাকে ফিরে যেতে হতো। তোমাকে অসংখ্য ধন্যবাদ টুনি পাখি, আমার হাতে সময় নেই, আমি আসছি। এরপর পরে মাটির হাঁড়ি নিয়ে সেখান থেকে চলে যায় আর হাঁড়িতে থাকা ভাত তার মেয়েকে খাইয়ে দেয়। ভাত খাওয়ার পরেই পরিপূর্ণ অনেকটা সুস্থ হয়ে যায়। মারে, তোর কষ্ট যে আমার আর সহ্য হচ্ছে না। আজ যদি আমরা মামি অহংকার না করতাম তাহলে পরিরাজ্যে সুখে দিন কাটাতে পারতাম। মা, আমরা আমাদের অহংকারের শাস্তি পেয়ে গেছি। চলো মা, আমরা পরিমাতার কাছে গিয়ে ক্ষমা চাই। উনি নিশ্চয় আমাদেরকে ক্ষমা করে দেবেন। এরপর পরি তার মেয়ের কথায় তার মেয়েকে নিয়ে পরিরাজ্যে চলে যায়। আর যখনই পরি পরিকক্ষে প্রবেশ করতে ধরে তখনই পরিমাতা হুঙ্কার দিয়ে ওঠে। দাঁড়া পরি, একদম আমার পক্ষে প্রবেশ করবি না। তোর মতো অহংকার পরির কোনো জায়গা নেই আমার কাছে। না পরিমাতা, আমাকে এত বড় শাস্তি দিবেন না। আমি আর কখনো অহংকার করব না। আগে কত খাবার নষ্ট করতাম, আর জীবন বাঁচাতে সামান্য খাবারের জন্য কিনা সব পাখির দুয়ারে দুয়ারে ঘুরেছি, তবু একটু খাবার পাইনি। সত্যি পরিমাতা, জীবন অনেক কষ্টের। পরিমাতা, আমরা সত্যি অনুধাবন করতে পেরেছি। আমরা আর কখনো অহংকার করব না। আমরা এখন থেকে গরিবদের সাহায্য করব। তোদের পরিবর্তন দেখে আমার অনেক ভালো লেগেছে। শোন পরি, তুই তোর মেয়েকে যা শিক্ষা দিবি তোর মেয়ে তাই শিখবে। তাই একজন মা হয়ে সন্তানকে সবসময় ভালো শিক্ষা দেওয়া উচিত। তোরা তোদের ভুল বুঝতে পেরেছিস, এটাই অনেক। একদিন তোদের অহংকারের কারণে তোদের শক্তি ছিনিয়ে নিয়ে রাজ্য থেকে তাড়িয়ে দিয়েছিলাম। আজ তোদের আমি আবারও শক্তি ফিরিয়ে দিলাম। এরপর পরিমাতা জাদু করে পরি আর পরিকন্যার শক্তি ফিরিয়ে দেয়। আর শক্তি পাওয়ার সাথে সাথে পরি বেরিয়ে যেতে ধরে। একি পরি, তুই আবার কোথায় যাচ্ছিস? পরিমাতা, পাখিদের বনে এক অসহায় টুনি পাখি বড্ড বিপদে আছে। টুনি পাখি আমাকে সাহায্য করেছিল, তার প্রতিদান দিতে যাচ্ছি। পরীর এসব কথা শুনে পরিমাতা আবারও মুগ্ধ হয়ে যায়। আর পরি সেখানে একটু সময় নষ্ট